আওয়ামী লীগ পাট গাছ না, যে আপনি টান দিয়ে উঠে ফেলেন, আওয়ামী লীগ বট গাছ। বাংলাদেশের নির্বাচনের কি হবে না হবে সেটা নাকি ভারতের উপর নির্ভর করে। ভারত ক্ষমতায় বসিয়ে দিচ্ছে বা ভারতের কাছে গ্যাস বিক্রি করে দেওয়া হচ্ছে। বিএনপি অভিযোগ করেছে আওয়ামী লীগকে বসিয়েছে ভারত, আওয়ামী লীগ অভিযোগ করেছে এরকম মানে অনেক কিছু। ভারতের একটা বিরাট সংশ্লিষ্টতা আমরা সবসময় শুনে আসছি। তাহলে এখন যখন যুক্তরাষ্ট্র এরকম সবকিছু ভারতের উপর একরকম ছেড়ে দিচ্ছে, সেটি কি আমাদের জন্য এটি একটা কেমন বার্তা? শুনেন, ভারত আগে তো করেছে। শুনেন, আমাদের পাশে একটা বড় প্রতিবেশী না, সে তো একটা বড় প্রতিবেশী। আপনার কুড়ে ঘরের পাশে যদি একটা 10 তলা বিল্ডিং উঠে, সেই বিল্ডিং এর ছায়া আপনার উপর পড়বে, আপনি ফেলতে পারবেন। আপনি ওই যে রোদ পেতে চান, তাহলে আপনাকে 11 তলা করতে হবে। সেটা করার কি আপনার অ্যাবিলিটি আছে? নাই তো রে ভাই। আবার সেই 10 তলা ভবন থেকে কেউ কেউ জানলা দিয়ে ময়লাও ফেলতে পারে, সেই ময়লাও আপনাকে সহ্য করতে হবে। এটা তো নিয়তি আপনার, আপনি তো কিন্তু সরতে পারছেন না। এখন ভারত কি করবে? এই যে বসিয়ে দেয়, বসিয়ে কেমনে দেয়? ভোট তো আপনি দেন। আমি যখন ভোট দিতে যাই, তখন কি মোদী এসে আমার হাত ধরে বলে দেন এখানে না এখানে ভোট দাও? ধরে? ধরে না করে ভাই। আমার ভোট তো আমিই দিই। এখন এগুলি কি? এগুলি শুনেন, এগুলি যত সহজে বলা হয়, এগুলি অত অত সরলীকৃত না বিষয়গুলো। এই বিষয়গুলো কিছু না কিছু প্রভাব তো থাকেই, বড় প্রতিবেশীর প্রভাব থাকে কিছুটা, কিন্তু সেই কিছুটা মানে এমন না যে কাউকে কোলে করে না ক্ষমতায় বসাই দেয়। সেটাই দিত, তাহলে তো 91 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, আসছে। 2001-এও আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, আসছে, আসে নাই তো। তাহলে কি করছে আবার? আওয়ামী লীগ যখন ক্ষমতায় থেকে নামতে না চাইছে, তখন ভারতকে সাপোর্ট দিছে, এটা করছে। কিন্তু ক্ষমতায় আসতে হলে জনগণের ভোট নিয়ে আসতে হয়, এটাই রিয়েলিটি। যদি নির্বাচনটা ঠিকঠাক মতো হয়, আর যদি আপনি নির্বাচন না দিয়ে গাইড জুড়ে থাকেন, থাকবেন, আবার থাকতে থাকতে একসময় পালাই যাবেন, ওটাও ঠিক, দুটোই বাস্তবতা। জি, এখন যে দাবি উঠছে, একটু যারা পালিয়ে গেছে তাদের প্রসঙ্গেও আসি, তাদেরকে নিষিদ্ধ করা হবে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এই নিয়ে বেশ কিছুদিন যাবতীয় কথা হচ্ছে। আসিফ মাহমুদ বলছেন শুধু নিষিদ্ধই না, নিশ্চিহ্ন করতে হবে। আবার তিনিও এটিও বলছেন যে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্যায়ের সাথে যুক্ত না, তারা নির্বাচন করতে পারবেন, তারা মাফ চেয়ে নির্বাচন করতে পারবেন। আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ, সেখানেও দেখা যাচ্ছে যারা আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না, বা তাদের অবস্থান আসলে কোনো দলকে নিষিদ্ধ না করার পক্ষেই। এই আলোচনাটা কি শুধু কথায় কথায় চলবে, নাকি আসলে এটার কোনো বাস্তবতা আছে? এটি কোন দিকে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আলোচনা? এটা নানা জন নানা দিকে ঠেলবে, যে যেদিকে নিতে পারে সেদিকে নিবে। কথা বলার সময় কারো কোনো কাণ্ডজ্ঞান থাকে না, মাঝে মাঝে এটা হয়, এটা বয়সজনিত কারণে অনেক সময় হয়। দেখেন, আসিফ মাহমুদ বলেছে যারা অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, তারা নির্বাচন করতে পারবে মাপছে। আমি অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? আপনারা এই কথাটা ভাই বুঝান। আমি তো কোনো অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? তাহলে আমাকে উনি মাপ চাইতে বলেন কেন ভাই? মানে এটা কি? আর একটা কথা হলো, কি বলছে উনি? আওয়ামী লীগকে কেবল নিশ্চিহ্ন, কি বলছে? নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করে দিবে। কিভাবে নিশ্চিহ্ন করবেন উনি? কিভাবে নিশ্চিহ্ন করবেন? কুদিয়া নাকি ধাক্কা দিয়া? আমি বলি, আমি আগেও বহুবার বলেছি, এখন আবারও বলি, আওয়ামী লীগ একটা বড় দল, অনেক বড় দল। কত বড় দল আমি বুঝাই আপনাকে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আমি বাংলাদেশের ইতিহাসে 4টা নির্বাচনকে ভালো নির্বাচন বলি: 91, 96, 2001 এবং 2008। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি, আর বাকিগুলিকে আমি নির্বাচনই বলি না। আগেও না, জিয়া নির্বাচন, এরশাদের নির্বাচন, কোনোগুলি, এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না, 72, ওগুলো আমি কোনো নির্বাচনই মনে করি না। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি। এই 4টা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে 2001 সালে। সেই নির্বাচনে তারা 300 আসনের মধ্যে মাত্র 62টা আসন পেয়েছিল। ভোট পেয়েছিল কত জানেন? ভোট পেয়েছিল 2,23,65,000। আরো কিছু আছে ভাঙাচোরা, ওটা মনে নাই। ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত? 2,48,00,000।
28 লক্ষ সামথিং। আওয়ামী লীগের চেয়ে মাত্র 5 লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি। সেটা বিএনপি একা না, বিএনপি জোট সহ আর কি বিএনপি। তাহলে এই 5 লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে হলো 192টা আসন। এটা হয়, এই নির্বাচনের সিস্টেমটা এমন হয়। আচ্ছা, আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না, আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি। আওয়ামী লীগ, এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে খারাপ। মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও 2.25 কোটি ভোট পায়, মাথায় রাখেন কিন্তু। আচ্ছা, ধরলাম এই 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ করছে, মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে। ধরলাম এখান থেকে আপনি 50% বাদ দেন, 50%, তাও তো ভাই 1 কোটি লোক থাকে। 1 কোটি লোককে আপনি ফু দিয়ে উড়াই দিবেন? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ওনার ফুয়ের এত শক্তি যে উনি আওয়ামী লীগকে ফু দিয়ে 1 কোটি লোককে ফু দিয়ে উড়াই দিবেন? ভাই, আমি আগেও বলেছি, এখনো বলি, আওয়ামী লীগ পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না। এটা একটা এত পুরনো একটা দল, 3 পুরুষের দল আওয়ামী লীগ। দাদা আওয়ামী লীগ করতো ভাই, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, তার যে সন্তান এখনো হয় নাই, হবে, সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে। এটা হলো আওয়ামী লীগ। আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন। এত সোজা, অবাস্তব চিন্তা ভাবনা, বুঝে না আওয়ামী লীগ কি জিনিস। এটা উনি আওয়ামী লীগের মতো দল, এত বড় দল, সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল। সে 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল, পারছে। 32 নম্বর যখন ভাঙে, তার মাথায় এক লোক এরকম প্ল্যাকার্ড নিয়ে খালি আসলে হিজবুত তাহরির পতাকা নিয়ে। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী লীগ? পারে নাই। জামাতকে নিষিদ্ধ করতে চাইছে, প্রথম দিন থেকে জামাতকে ঠেঙ্গাইছে, যেখানে পাইছে বাইরেছে, হাত পা ভেঙে দিচ্ছে, অমুক করছে তমুক করছে। শেষ দিন এসে নিষিদ্ধ করছিল। জামাতকে নিষিদ্ধ করতে পারছে? জামাত আগের চেয়েও পাওয়ারফুল হয়েছে, এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এটা হাওয়ার উপরে দেখে না, দেখে। তো নিষিদ্ধ করা যায় না এভাবে, গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ। জনগণ যখন কোন রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে, তখন সে নিষিদ্ধ হয়। বট গাছ আপনি আপনি মরে, বট গাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না, এটা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। তখন কি হয়? তখন আওয়ামী লীগের যা আছে, যেদিকে ডালপালা, সবাই একত্র হয়ে যায়। যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে, যে জিনিসটা হিজবুত তাহরিরের ক্ষেত্রে হয়েছে, ওনাদের অভিজ্ঞতা কম, এই জন্য এগুলি বলে এক ধরনের আমোদ অনুভব করে, এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি, সারা জীবন ক্ষমতায় থাকবো। আগেই বলেছি কিন্তু, বাংলাদেশ 6 ঋতুর দেশ ভাই। বর্ষায় কালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল, টের পাওয়া যায় না। ওনাদের অবস্থা হচ্ছে এরকম। এত সহজ নয় দেশটাকে এখন জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন গেল, সেখানে যে রিপোর্টটা আসলো, একদম আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হলো, মানে চিহ্নিত করা হলো সেই প্রতিবেদনে। তারপর মানে এই প্রতিবেদনের একটা প্রভাব আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির উপরে? না, শেখ হাসিনার রাজনীতি আমি স্পষ্ট করে, আমি যেটা বুঝি সেটা বলি। এই প্রতিবেদন পড়ে আমার বুঝতে হবে না, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝি। শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ। বাংলাদেশে শেখ হাসিনা রাজনীতি করার আর কোনো চান্স আমি দেখি না। যদি কেউ শেখ হাসিনাকে কোলে করে এটা বসায়ও দেয়, তবু এই দেশের মানুষ তাকে মেনে নেবে না। কিন্তু আওয়ামী লীগের ভেতরে তারা কি শেখ হাসিনার বাইরে অন্য কাউকে ভাবছে? এটা তাদের ব্যাপার, তাদের সমস্যা। আমি মনে করি আওয়ামী লীগ যদি প্রকৃতপক্ষে রাজনীতিতে আবার ব্যাক করতে চায়, তাহলে তাদের এই করাপ্ট এবং ফেইল্ড, যারা নাকি ফেল করছে, তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে, অনেক কষ্ট হবে, এবং এই কষ্ট তারা পারবে না। আর শেখ হাসিনা তো অমর না, ওনার তো বয়সও হয়েছে ভাই। উনি আর কয় বছর টিকবেন আপনি বলেন? উনি কি আরো 500 বছর বাঁচবেন? বাঁচবেন না তো। কাজেই আর ধরেন 5 বছর 10 বছর, এই সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, ওনাকে নিয়ে আসা হবে না। বরঞ্চ শেখ হাসিনা যদি আসলে আওয়ামী লীগকে ভালোবাসতো,
ওনার উচিত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া। আপনাদের বিদেশে কি হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়, যখন দল হেরে যায় দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয়, বলে যে আমি ব্যর্থ হয়েছি, নিজের ব্যর্থতা স্বীকার করে তারা বলে নতুন নেতৃত্ব আসুক। আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই। এটা শেখ হাসিনা তৈরি করতে পারতেন, কিন্তু অবধারিত ভাবে বাই ফেল। ওনার বলা উচিত ছিল আমি পারিনি, অতএব তোমার নতুন নেতৃত্ব গড়ে তোলো। এই আহ্বান দিয়ে উনি যদি দলের সভাপতি পদ ত্যাগ করতেন তাহলে একটা নতুন লোক উঠে আসতো। নতুন লোক উঠে আসছে না কেন? তারা ভয় পাচ্ছে। আমরা যদি উঠতে চাই তাহলে শেখ হাসিনা তো মেনে নেবে না। শেখ হাসিনার অনেক টাকা আছে, তার যারা সমর্থক তাদের টাকা আছে, আমরা বিপদে পড়বো। তারা এই জন্য আসছে না। কালকে শেখ হাসিনা ঘোষণা দেখ, দেখবেন আওয়ামী লীগের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি কি কাউকে কেবল দেখেন শেখ হাসিনা আওয়ামী না। লীগের নেতৃত্ব নেবার মতো? আপনি কি মনে হয় কাউকে দেখেন যিনি হতে পারে? কারণ অনেক আওয়ামী লীগ নেতাদের সাথে আমার এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ হয়, মানে কারোর সাথে কথা বলে, এমনকি অফেয়ারের কথাতেও আমার কখনো মনে হয় নাই যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগ কাউকে ভাবছে। না, এটা তো আপনার মনে হবে না, কারণ আপনি যাদের সঙ্গে কথা বলেন তারা তো সবাই করাপ্ট লোক। শেখ হাসিনা খেলে গেলে হবে না, এগুলো সহজেই তো হবে। আপনি যে আওয়ামী লীগ শুনেন, আওয়ামী লীগটাকে ডুবাইছে কারা? শেখ হাসিনা। শেখ হাসিনা যত মন্ত্রী ছিল সবাই, শেখ হাসিনার যত আপনার কেন্দ্রীয় কমিটি ছিল সবাই মিলে, শেখ হাসিনার যত এমপি ছিল সবাই, যত লোক শেখ হাসিনা গত 5 বছর যত লোক এমপি হওয়ার চেষ্টা করছে তারা সবাই মিলে আওয়ামী লীগকে ডুবাইছে। এদের সংখ্যা কত? এদের সংখ্যা বড় জোর 10,000। এদের সংখ্যা বড় জোর 10,000। আর আমি কি বললাম, আওয়ামী লীগের লোক করে, আওয়ামী লীগ করে কজন? 1 কোটি রূপে। তারা সিরিয়াসলি ভোট দেয় না, তারা সিরিয়াসলি আওয়ামী লীগ করে। এই 10,000 চলে গেলে কি লস? কোন লস নাই। এখন ওখান থেকে কে উঠবে এটা তো আপনি এখন তারা দেখতে দিবে না, এরা তো কাউকে দেখতে দিচ্ছে না। আপনি কি জানতেন 5 তারিখের আগে, জুলাইয়ের 1 তারিখের আগে জানতেন নাহিদ ইসলামকে চিনতেন? হাসনাত আব্দুল্লাহকে চিনতেন? সার্জিসকে চিনতেন? চিনতেন না। এখন না চিনে উপায় আছে? উপায় নাই। সময় মানুষকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসে। এখন কি আপনার মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ কোন একটা পলিটিক্যাল লিডারের সঙ্গে 10 মিনিট কথা বলে তর্ক করলে হারিয়ে যাবে? মনে হয়? হয় না। কেন মনে হয় না? আছে। এই সামনের বাধাগুলি সরিয়ে দেন, অনেক লোককে দেখতে পারবেন, কিন্তু এরা তো সরাতে দিবে না। হাসান মাহমুদ দেখেন এরা কিভাবে লিডারশিপ আপনার দাবি করে দেশ থেকে পালিয়ে আসছে। এতগুলি নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে তারা দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। ওই যে যাত্রার ভঙ্গিতে এক লোক ডায়লগ দিত না ওবায়দুল কাদের নামের, পালিয়ে গেছে ভাই। সে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। কোথায়? উপজেলা অনেক আপনার ইউপি চেয়ারম্যান আছে, এলাকায় আছে, কই আইভির মধ্যে পালায় যায় নাই? কিন্তু পালায় যায় নাই ভাই। আপনাকে বুঝতে হবে যে এই যে বিষয়গুলো আছে, তো এখন এরা ওই টাইপের লোক। তো এই লোকগুলো তো আপনাকে দেখতে দিবে না। যখনই আপনি দেখতে চাইবেন আপনার চোখের সামনে সে দাঁড়িয়ে থাকবে, আপনি দেখতে পাবেন না তার পেছনে কে আছে। কাজে ওদের সঙ্গে আলাপ নাই, ওদেরকে সরিয়ে ভাবেন। যাদেরকে দেখছেন আপনি আওয়ামী লীগ হিসাবে তারা সব বাদ, এগুলি সবগুলি দূষিত ব্যক্তি। এদেরকে বাদ দিয়ে চিন্তা করেন আওয়ামী লীগ আবার দাঁড়াবে। যতদিন এরা আছে ততদিন তারা আওয়ামী লীগের জন্য বোঝা। এটা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যত দ্রুত আওয়ামী লীগ বুঝতে পারবে তত দ্রুত আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে। তাহলে হবে না, এদের তো হবে না। আপনি কিভাবে শেখ হাসিনাকে দেশের মানুষের কাছে খাওয়াবেন? আপনি কিভাবে ওবায়দুল কাদেরকে দেশের মানুষের কাছে খাওয়াবেন বলেন? এদেশের মানুষ খাওয়া দূরের কথা, ওরা দেখলেই তো বমি করে দিব। তো এই সমস্ত লোক হবে? এগুলি তো আমার কাছে ক্লাউন মনে হয়েছে, তখনও মনে হয়েছে।